দাদা, এই যে কাদাপাড়ার ৭৫তম বর্ষের এবারে পুজো, এই পুজো সম্বন্ধে কিছু যদি বলেন আমাদের। আজ শুভ জগন্নাথ ঠাকুরের পুজো। আমাদের কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এমন একটা দিন, এই শুভ দিনে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুরু করল। একটু আগেই খুঁটি পুজো হলো। আনন্দ আজ এলো ওই দ্বারে, আমরা এবার ৭৫। কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি একেবারে সেই সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি পরপর পার করতে করতে আজকে প্ল্যাটিনাম জুবিলিতে এসে পৌঁছেছে। আমি আশা করব আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামী দিন সেন্টেনারি জুবিলি যখন হবে, অর্থাৎ ১০০ বছর, বাইসেন্টেনারি যখন হবে তখন ২০০ বছর, তখনও আমরা না থাকলেও কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থাকবে। আমরা লক্ষ্মী পুজো করি, কালী পুজো করি, বিভিন্ন রকমের পুজো করি, কিন্তু বাংলার দুর্গা পুজো একটা উৎসবের চেহারা নেয়। যার জন্য দেখবেন আমরা বলি হয় শারদোৎসব নয় দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের সূচনা করলো কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির একদম সামনে থেকে যারা লড়াই করছে, সামনে থেকে যারা এর নেতৃত্ব দিচ্ছে, আমাদের সভাপতি বিশ্বজিৎ প্রসাদ আছে, বাচ্চু আছে, দীর্ঘদিনে পুজো কমিটির সাথে জড়িয়ে এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে শান্তি আছে আমাদের সাথে, কালা আছে অর্থাৎ সঞ্জিত বিশ্বাস আছে, সোনু আছে, সোনু আগরওয়াল আছে, এখানে এরা সবাই আছে। প্রত্যেকে মিলে এই পুজোটা করছে। নাম বলাটা এখানে বাঞ্ছনীয় না। খোকন চৌধুরী আছে সর্বক্ষণ এখানে, তারা পড়ে আছে। অতএব কোনো একটা কাজ করতে গেলে দেখবেন সামনের সারিতে বেশ কিছু লোক থাকে। বাচ্চুকেও সেখানে সবসময় দেখতে পাচ্ছি। তো তারা থেকে আমরা চাইবো যে বাংলার যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব ৭৫ বছরে কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপেও দেখা যাবে। আমাদের থিম মেকার আছে এখানে, নাম মিস্টার বিক্রম সাহা আছেন, উনি সাগর সাহা এবং বিক্রম দে, তারা আছেন। তারা এই পরিকল্পনা নিয়েছেন। তাদের পরিকল্পনাতেই আমাদের ব্যানার তৈরি হয়েছে, যে কথা একটু আগে বললাম, যে ৭৫ আনন্দ আজ এলো ওই দ্বারে, আমরা এবার ৭৫। এই ৭৫-এ কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই হচ্ছে আমাদের থিম মেকার মিস্টার সাহা, এবং ওনার সাথে আছেন মিস্টার দে, বিক্রম দে, উনিও আছেন। আমরা আশা করব অঞ্চলের মানুষের সাথে ওনাদের দীর্ঘদিন কাটাতে হবে এই পরিকল্পনাকে সার্থক রূপ দিতে, এবং অবশ্যই আমরা আশা করব এমন একটা রূপদান করবেন যে অঞ্চলের মানুষ ওই উৎসবের সময় তাদের ঢল নামবে এই মণ্ডপে, এবং আমাদের পুজো কমিটির সদস্যরা তাদের সাদরে আমন্ত্রণ জানাবে। আমন্ত্রণ জানিয়ে এই ৭৫ বছরের পুজোকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করবে। দর্শকদের কাছে বলবো যে আগেই যে কথা বললাম, শান্তি, বিশ্বজিৎ, বাচ্চু এরা সবাই একমত হবেন, এবং শিল্পী আছেন এরা একমত হবেন। আমাদের পুজো সার্থকতা তখনই হবে যখন দেখব বিশেষ করে এই অঞ্চলের মানুষ, কলকাতা শহরে অনেক বড় বড় পুজো হয়, আমরা আশা করব এই অঞ্চলের মানুষ যখন একত্রিত হয়ে প্রতিদিন সকাল সন্ধেবেলা তারা সেজে গুজে, বাচ্চা থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই বলবে চলুন কাদাপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ঠাকুরটা দেখে আসি। ওখানে একটা ঠাকুর হচ্ছে, এবার ৭৫ বছরে পদার্পণ করেছে। সেখানকার যারা সুধীবৃন্দ আছে, সেখানকার যারা কর্মীবৃন্দ আছে, তারা আমাদের আহ্বান করছেন চলুন আমরা ঘুরে আসি। আমরা তাদের আমন্ত্রণ জানাবো এই পুজোর কটা দিন আমাদের মণ্ডপে এসে আমাদের সাথে থেকে এই পুজোকে সার্থক করে তুলতে। আমি এই দুর্গাপুজো সম্বন্ধে সংক্ষেপে কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে অপু তো বিস্তারিত বললো, আমি খালি অতীতটা বলবো। সেটা হচ্ছে যে 1950 সালের সময়, 50, 51 বা 49 এরকম সময় ওপার বাংলার কিছু লোক এখানে এসে বসতি করে। 24, 25 অঞ্চলে একটা বসতি করে। সেখানে 24 বাড়িতে, ভরচাজ বাড়িতে এই পুজোর সূচনা হয় 1951 সালে। সেই পুজো আজ চলতে 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 কখনো যুদ্ধের জন্য 65 সালে আমি দেখেছি যুদ্ধের সময় পুজো হবে কি হবে না,
পরবর্তীকালে এই আমাদের কি হলো এটা কোভিড, হ্যাঁ এই সময় পুজো হবে হবে কি হবে না, কিন্তু এই মানুষ এখানকার মানুষ আমরা যারা দাঁড়িয়ে আছি কারোর বাবা কারোর দাদারা এই পুজোর সঙ্গে যুক্ত ছিল, তারা আজকে বেঁচে নেই। আমরা আজকে দিনে সবাইকে স্মরণ করছি এবং আমাদের যে এবারে যে পুজো, এই পুজোর সর্বাত্মক সাফল্য কামনা করে এবং যদি সাফল্য আমরা করে তুলতে পারি তাহলেই এদের প্রতি শ্রদ্ধা জানানো হবে আর পুজো সাফল্যমণ্ডিত হবে, এই কথা বলে আমার অল্প বক্তব্য ছিল। পুজো ক্লিককে একটা আলাদা করে ধন্যবাদ দিতেই হয়, এত শর্ট নোটিসে তারা আমাকে কভারেজ দিয়েছে। আর আমরা যে প্যান্ডেলটা করব তার মধ্যে একটা অন্যতম নতুনত্ব চমক আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে, সব অডিয়েন্সকে, অঞ্চলের লোকজন তো নিশ্চয়ই তাতে আসবে। পাশাপাশি মানে আমাকে যারা যারা এই পুজো ক্লিকের মাধ্যমে শুনতে পাচ্ছে তাদের কাছে একটা আমার নিবেদন থাকবে যেন তারা সবাই মিলে আসে, আমাদের পুজোটাকে দেখে, একটা নতুন ভিন্ন প্রকৃতির টেস্ট আমরা দেব, এটা আশা করি। এবং জয় মা দুর্গা, সব ভালো হবে। দুর্গাপুজো কমিটির কাজ মোটামুটি জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে, আশা করছি সব ভালোই হবে এবং এবছর অনেক পুজো এগিয়ে এসছে, অনেক মানুষ পুজোতে এবছর নামবে। আশা করি অনেক প্রতিকূলতার মাঝখানে আমরা দুর্গাপুজো আবার নতুন করে সেই রূপ পেয়েছি আবার। তো এবছরের পুজোটা একটা অন্য রূপ নেবে এবং যে থিম আমরা চুজ করেছি সেটা এবছর কলকাতায় অন্যরকম দুর্গাপুজোর ফিল দিতে পারে। আচ্ছা, ওপেনিং কবে হচ্ছে? ওপেনিংয়ের ডেটটা এখনও কনফার্মেশন আসেনি, আসলে আপনাদের জানান। মোটামুটি তৃতীয় দিন আমরা ওপেনিংয়ের একটা চিন্তা ভাবনা করছি। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ, পুজো ক্লিক্সকে ধন্যবাদ। আনন্দ আজ এলো ওই দ্বারে, আমরা এবার 75 আনন্দ আজ এলো ওই দ্বারে, আমরা এবার 75 ভোলে দুর্গা মাই কি, ভোলে দুর্গা মাই কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সর্বজনীন দুর্গা পুজো 75 বছরে আমরা পদার্পণ করেছি আর এই 75 বছরে আমাদের স্লোগান হচ্ছে আনন্দ আজ এলো